নির্বাচন একদিনের নির্বাচন না, এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর আপনারা। ভোটের আগেই কি বড় ধরনের বিপর্যয়ের মুখে বিএনপি? রাজনীতির দাবার চালে কি তবে সবচেয়ে বড় চালটি দিয়ে দিলেন রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহ? একসময় যারা একে অপরে ফকিন্নির বাচ্চা বা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে একে অপরকে আক্রমণাত্মক করেছিল, সেই দুই চির প্রতিদ্বন্দ্বী আজ এক মোহনায়। 2026-এর নির্বাচনী ডামাডোলে রুমিন ফারহানার প্রতি হাসনাত আব্দুল্লাহর এই নমনীয়তা এবং তাদের মধ্যকার নতুন পজিটিভ পাত্রা কাঁপিয়ে দিচ্ছে বিএনপির নির্বাচনী দুর্গ। কেন হঠাৎ এই দুই মেরু নেতা এক হলেন? তবে কি সরাইল আর দেবিদারে ধানের শীষকে হারাতে এই গোপন সমঝোতা? রুমিন ও হাসনাত মিত্রতার প্রভাবে বিএনপি কেন এখন কঠিন বিপদে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, 2026-এর আগস্টে নির্বাচন কমিশনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহর মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তা ছিল ইতিহাসের সবচেয়ে তিক্ত অধ্যায়। রুমিনকে লক্ষ্য করে হাসনাতের আওয়ামী লীগ সুবিধাভোগী বলা আর জবাবে হাসনাত রুমিনকে সেই ফকিন্নির বাচ্চা মন্তব্য, সব মিলিয়ে সম্পর্ক ছিল সাপে নেউলে। কিন্তু 2026-এর নির্বাচনী হওয়ায় দেখা গেল উল্টা চিত্র। রুমিন ফারহানা ও হাসনাতকে উপহার পাঠিয়ে এবং খোঁজ নিয়ে দীর্ঘদিনের শীতলতা দূর করেছেন। বিশ্লেষকরা বলেছে, এই দুই তরুণ তুর্কির এক হওয়া মানে হলো মাঠের পর্যায়ে তরুণ ভোট এবং জুলাই বিপ্লবের শক্তিতে ভাগ বসানো, যার ফলে সরাসরি হুমকিতে পড়েছেন বিএনপির দীর্ঘদিনের নিশ্চিত ভোট ব্যাংক। কেন বিপদে বিএনপি? হিসাবটা খুব সহজ। কুমিল্লা 4 দেবিদার আসনে হাসনাত আব্দুল্লাহ যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন, তখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের রুমিন ফারহানা হাঁস মার্কা নিয়ে ঝড় তুলেছেন। বিএনপি যখন সারা দেশে 65টি আসনে বিদ্রোহী প্রার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই দুই নেতার ঐক্য তাদের জন্য মরণ ফাঁদ। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি যেখানে রুমিনকে ছাড়াই জয়ের স্বপ্ন দেখিয়েছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহর মতো জুলাই বিপ্লবের নায়কের পরোক্ষ সমর্থন রুমিনকে দিচ্ছে এক নতুন নৈতিক শিক্ষা। বিএনপির নেতারা এখন শঙ্কিত যে এই নতুন মিত্র কেবল সরাইল বা দেবিদারে সীমানাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে ধানের শীষের তরুণ ভোটারদের মাঝে দ্বিধা তৈরি করবে। রুমিন ফারহানা এখন নিজেকে সাধারণ মানুষ প্রার্থী বলে দাবি করেছেন। তিনি বলেছেন, দলের দোহাই দিয়ে আর কাউকে ধোঁকা দেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহর সুরও মিলাচ্ছে তার সাথে। দেবিদার ও সরাইলে তারা যে কৌশল নিয়েছে তা বিএনপির প্রবীণ নেতাদের জন্য এক অশনি সংকেত। হাসনাত, এনসিপি এবং রুমিনের ব্যক্তির ইমেজ যখন এক হচ্ছে, তখন প্রথাগত দলীয় রাজনীতির বাহিরে এক নতুন শক্তির উদ্ভব হচ্ছে। এই ঐক্য যদি নির্বাচন ফলাফল পর্যন্ত টিকে থাকে, তবে 2026-এর সংসদে বিএনপির আসন সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছে খোদ দলীয় নীতি নির্ধারকরাই। তো দর্শক, সব মিলিয়ে রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহর এই মিত্রতা কি কেবল ভোটের সমীকরণ, নাকি এটি নতুন কোনো রাজনৈতিক জোটের ইঙ্গিত? বিএনপি কি পারবে তাদের ওই যৌথ আক্রমণের পাল্টা চাল দিতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 12 ফেব্রুয়ারির নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।